হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আজকে সবার পছন্দ হবে। এটা হচ্ছে গ্লুকোজ সিরাপ। আজকের ভিডিওতে থাকবে কিভাবে গ্লুকোজ সিরাপ তৈরি করতে হবে A to Z, প্লাস কিভাবে সংরক্ষণ করতে হবে, অনেক দিন কিভাবে সংরক্ষণ করা যায়, আর কি দিলে এটা জমে যাবে না, কিভাবে আপনারা এটা ইউজ করবেন, আর গ্লুকোজ সিরাপ কি কি কাজে ইউজ হয়। প্রথমে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেষে বলবো। নিয়ে নিচ্ছি চিনি, এরপর দিয়ে দিচ্ছি নর্মাল পানি। আমি পরিমাণগুলো উপরে লিখে দিব এবং ডেসক্রিপশন বক্সেও দেয়া থাকবে। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড এবং ক্রিম অফ টার্টার এই রেসিপিতে লাগবে। আমি প্রথমেই বলে দিচ্ছি, এগুলো একদমই স্কিপ করা যাবে না। আপনারা যদি একদম বাজারের মতন গ্লুকোজ সিরাপ চান আর আপনারা সেটা দিয়ে মার্শমেলো অথবা ফন্ডেন্ট তৈরি করতে চান, তাহলে আজকের রেসিপিটা হুবহু ফলো করতে হবে। এই ইনগ্রিডিয়েন্টগুলো আপনারা ইজিলি বাজারে পেয়ে যাবেন এবং বেকিংয়ের কিছু শপ আছে সেগুলোতে পেয়ে যাবেন। 1 মিনিটের মতন জাল করে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি। এটাকে আমরা আরও অনেকক্ষণ জাল করব। গ্লুকোজ সিরাপটাকে মিডিয়াম হিটে রেখে কুক করতে হবে। এটাকে যদি আপনার হাই ফ্লেমে করতে যান উপর দিয়ে পুড়ে যেতে পারে। আর পারফেক্ট টেক্সচারের জন্য এটাকে লো হিটে অথবা মিডিয়াম হিটে রেখে করতে হবে। আমরা যে সাইট্রিক অ্যাসিড এবং ক্রিম অফ টার্টার ইউজ করেছি তার কারণে চিনিটা জমে যাবে না। আপনারা এখানে সাইট্রিক অ্যাসিডের পরিবর্তে লেমন জুস অর্থাৎ লেবুর জুস ব্যবহার করতে পারেন 1 টেবিল চামচ পরিমাণ, কিন্তু সাইট্রিক অ্যাসিডে আরও বেশি ভালো কাজ করবে। ক্রিম অফ টার্টারটা এখানে স্কিপ করা যাবে না গ্লুকোজ সিরাপের ক্ষেত্রে। অনেক রেসিপিতে শুধু একটা মাত্র ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়, যেমন সাইট্রিক অ্যাসিড, লেমন জুস অথবা ক্রিম অফ টার্টার। আমি এখানে দুটোই দিয়েছি। আমি এতে রেজাল্টটা খুবই ভালো পেয়েছি। দেখতেই পাচ্ছেন লিকুইডটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এটা কিন্তু একদম ঘন করে তোলা যাবে না, তাহলে কিন্তু একদম জমে যাবে, চকলেটের মতন হয়ে যাবে। যখনই দেখবেন এরকম পাতলা পাতলা রয়েছে বা দেখতে পাচ্ছেন একটু বাবলসের মতন ক্রিয়েট হয়েছে, তখনই এটাকে তুলে ফেলতে হবে। যারা এই সিস্টেম ফলো করে গ্লুকোজ সিরাপ তৈরি করবে তাদের কখনোই বাজার থেকে কিনে আনতে হবে না। গ্লুকোজ সিরাপ দিয়ে কী কী তৈরি করা যায়? গ্লুকোজ সিরাপ দিয়ে বেকিংয়ের অনেক কিছু তৈরি করা হয়। মার্শমেলো, ক্যান্ডি, ফন্ডেন্ট, গাম পেস্ট, তারপর গ্লসি বাটার, সব কিছুর মধ্যেই এই গ্লুকোজ সিরাপটা ইউজ করা হয়। আর অনেক কিছুতে গ্লুকোজ সিরাপ ব্যবহার করা হয়। আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, এটা কতটা পাতলা। আপনারা কিন্তু এরকম পাতলা অবস্থায় তুলে ফেলবেন। কুক করার টাইমটা আমি উপরে লিখে দিব, কিন্তু আপনারা লিকুইডটা দেখে এটাকে নামাবেন, কারণ অনেক সময় দেখা যায় চুলার হিট বেশি থাকে বা কম থাকে, পারফেক্টলি হতে চায় না। তবুও আপনাদেরকে পারফেক্ট ওয়েতে বোঝার একটা সিস্টেম দেখাচ্ছি। আমি নর্মাল পানি নিচ্ছি, এখানে কিন্তু আমি কোনো ঠান্ডা পানি নিইনি, নর্মাল পানি নিয়েছি। নর্মাল পানিতে দেখুন এটাকে আমি তুলতে পারছি, আবার এটা কেমন জানি নরম জেলির মতো। অনেকে বলবে যে এটাকে বলের মতন ক্রিয়েট করা যায়, অনেক শক্ত হয়ে যায়। না, এটাকে ধরতে ধরতে পানির সাথে যদি এটা মিশে যায় তখনই বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। এটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে পানি দিয়ে আরেকটু পাতলা করে নিতে হবে। আপনাদেরকে আমি আরও কাছ থেকে এটা দেখাচ্ছি। দেখুন এটা মিক্স হয়ে গিয়েছে কিছুটা। আবার আমি নর্মাল পানিতে একটু ঢেলে দেখাচ্ছি। সিরাপটা কিন্তু এখনো অনেক গরম, দেখতেই পারছেন। আমি এটা উঠানোর চেষ্টা করছি, এটা কিছুটা তারের মতন এবং কিছুটা সফট জেলির মতো। এটা কিছুটা পিছলা থাকবে বা সফট থাকবে। আপনারা এটাকে ধরতে ধরতে দেখবেন পানির সাথে এটা একদম মিক্স হয়ে গিয়েছে। পানির ভিতর দেওয়ার পর যদি বেশি শক্ত হয়ে যায়, ঠান্ডা হওয়ার পরও এটা অনেক শক্ত হয়ে যাবে। একটা পাত্র ভালো করে মুছে নিচ্ছি, কোনো প্রকার পানি থাকা যাবে না, তাহলে এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। চুলো থেকে নামিয়ে সাথে সাথে অন্য পাত্রে ঢেলে নিতে হবে, না হলে চুলার বা পাতিলের হিটে এটা আরো বেশি ঘন হয়ে যাবে। গ্লুকোজ সিরাপ ঠান্ডা হওয়ার পর অনেক ঘন হয়ে যায়, কিন্তু এই সিরাপটা একদম জমে যাবে না। অনেক আপুরাই কমপ্লেন করে গ্লুকোজ সিরাপ ঘরে তৈরি করলে যখন এটা নর্মাল হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায় সাইড দিয়ে চিনি জমে যায়, কচকচে একটা ভাব থাকে, তাই তারা অন্যান্য জিনিস তৈরি করতে পারে না। কিন্তু এই রেসিপিটার ক্ষেত্রে একদমই এমন হবে না। পাত্রে ঢালার পর একটা চামচ দিয়ে আস্তে আস্তে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এটাকে কিন্তু ফ্যাটানো যাবে না।
এটাকে যদি জোরে জোরে চামচ দিয়ে ফাটাতে যান তাহলে এটা সাদা হয়ে যাবে, এরকম ট্রান্সপারেন্ট কালারটা থাকবে না। চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে ঠান্ডা করে নিতে হবে। রুম টেম্পারেচারে করার আগে আপনারা এটা ফ্রিজে রাখবেন না। বাজার থেকে কিনে আনা গ্লুকোজ সিরাপের সাথে ঘরের তৈরি গ্লুকোজ সিরাপের একটা পার্থক্য রয়েছে, সেটা হলো ঘরের তৈরি গ্লুকোজ সিরাপে হালকা একটা টক ভাব থাকে, খুবই হালকা। আর বাজারেরটাতে তেমন একটা ফ্লেভার থাকে না, কারণ বাজারেরগুলোতে কিছু কেমিক্যাল দেওয়ার কারণে সাইট্রিক অ্যাসিড এবং ক্রিম অফ টার্টারের ফ্লেভারটা বা টেস্টটা কম হয়ে যায়। যে কেমিক্যালগুলো এতটা প্রয়োজন না, শুধু ফ্লেভারটা কমানোর জন্য এটা ব্যবহার করা হয়। এই গ্লুকোজ সিরাপটা একদম ঠান্ডা হয়ে গেলে কতটা জমে যায় সেটা আপনাদেরকে একদম ভিডিও শেষে দেখাবো। তার আগে বলে নিই এটা আপনারা কিভাবে সংরক্ষণ করবেন। আপনারা এটা 2 থেকে 3 মাসের মতন ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। এয়ারটাইট বক্সে অথবা কাচের বয়মে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। এয়ারটাইট বক্সের ঢাকনাটা অথবা বয়মের মুখটা একটু বড় হলে আপনাদের বের করতে সুবিধা হবে। এই যে দেখুন, একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্লুকোজ সিরাপ সাধারণত এরকম শক্ত হয়ে যায় বা এরকম ঘন হয়ে যায়। এটাতে ভয় পাওয়ার কিছু নেই, প্রত্যেকটা গ্লুকোজ সিরাপে এমন হয়। ঠান্ডার সময় এরকমটা বেশি হয়, গরমের সময় এতটা শক্ত হয়ে যায় না। আপনারা একটা গরম পানির পাত্রের উপর এভাবে রেখে দিতে পারেন। কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন এটা নরম হতে শুরু হয়েছে। যতটুকু নরম আপনারা চান ততক্ষণ রেখে দিলেই হলো। এখন আমি আপনাদের সাথে গ্লুকোজ সিরাপের একদম পারফেক্ট কনসিস্টেন্সি শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন গ্লুকোজ সিরাপটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা যে কোনো ধরনের ডেজার্ট তৈরি করতে পারেন, মার্শমেলো, ফন্ডেন্ট, গাম পেস্ট, আপনাদের যেটার জন্য প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। পারফেক্ট গ্লুকোজ সিরাপ রেডি। আশা করি আপনারা এটা বাসায় তৈরি করবেন। আজকের জন্য এতটুকুই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার থেকে আর কি কি ভিডিও দেখতে চান। এই হোমমেড গ্লুকোজ সিরাপটা দিয়ে আমি গ্লসি বাটার ক্রিম তৈরি করেছি। এটার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।